আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি রেসিপি যেটি আপনি খুব কম সময়ে রান্না করে ফেলতে পারবেন এবং খেতেও হবে অসাধারণ। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপিটি। রেসিপিটির নাম হচ্ছে ডিম আলুর ঘুগনি। এই রেসিপিটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে মাংসের মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ, মাপ মতো বুটের ডাল, আলু ও একটি ডিম। আজকের রান্নাটি যেহেতু হবে প্রেসার কুকারে, তাই কুকারে তেল দিয়ে দিব এলাচি, দারচিনি, তেজপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ। এগুলো তেলের মধ্যে ভালো করে ভাজতে থাকবো। কিছু সময় ভাজার পর এখানে দিয়ে দিব বাটাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা। বাটাগুলো দেওয়ার পর যতক্ষণ না বাটাগুলো ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ ভাজতে থাকবো। বাটাগুলো হালকা ভাজার পর দিয়ে দিব মশলা। এখানে মাংসের মশলা, সামান্য হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে পানির সাথে মিশিয়ে কুকারে দিয়ে দিব। মশলাগুলোকে অনবরত নাড়তে থাকবো এবং চুলার আঁচ কমিয়ে দিব যাতে করে মশলাগুলো কুকারের নিচে লেগে না যায়। কিছুক্ষণ মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বুটের ডাল। বুটের ডালগুলো আপনারা আপনাদের মাপ মতো দিয়ে দিবেন। এবারে বুটের ডালটি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিচ্ছি আলু। আলু দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিব। আলু আর ডাল ভালো করে মেশানোর পর এখানে দিয়ে দিতে হবে ডিম। ডিমটি চাইলে আপনারা কেটেও দিতে পারেন, আবার আমার মতো এভাবে ভেঙেও দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় ভেঙে দিলে বেশি মজাদার হয়। ডিমটিকে ভেঙে দেওয়ার পর কিছুক্ষণ মিশিয়ে এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকনাটি লাগিয়ে 4 থেকে 5টা সিজ দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। 4 থেকে 5টা সিজ দেওয়ার পর আমাদের তরকারি একদম রেডি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের তরকারি একদম রেডি। তরকারিটি রান্না করতে আপনাদের সর্বোচ্চ সময় লাগবে 15 মিনিট। রেসিপিটি খুবই কম সময়ে রান্না করা এবং খেতেও কিন্তু খুবই মজাদার হয়। এটি চাইলে আপনারা রুটির সাথেও খেতে পারেন, আবার চাইলে দুপুরের খাবার হিসেবে ভাত দিয়েও খেতে পারেন। তো বলুন কেমন লাগলো আপনাদের আজকের রেসিপিটি। রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আজকের মতো এতটুকুই। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।